নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। পটল যখন দেখবেন আর খেতে ভালো লাগে না, বেশ কিছুদিন খাওয়া হয়ে যাওয়ার পরে, তখন এই রকমভাবে একদিন তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপির নাম হচ্ছে টমেটো পটল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। এই টমেটো পটল খেতে কিন্তু বেশ অন্যরকম স্বাদের হয়। টক ঝাল মিষ্টি তিনটে স্বাদই খুব থাকে। এটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, আবার ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে পটল কেটে রেখে দিয়েছি, একটু খোসা ছাড়িয়ে আর গায়ে আর একটু করে খোসা রেখে আমি পটলটাকে কেটে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে পটলগুলোকে কেটে আমি জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর পটলগুলোর গায়ে এবার একটুখানি চিড়ে নিয়েছি, যাতে পটলগুলোর মধ্যে সুন্দরভাবে সব কিছুর মশলা নুন ঢোকে। এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে টমেটো দুখানা নিয়েছি, দুটো মাঝারি সাইজের টমেটোকে দু অর্ধেক করে দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও একটু চাকা চাকা করে কেটে আমি টমেটোর সাথে একটু সেদ্ধ করে নেব। দেখুন টমেটো আর পেঁয়াজ বেশ সেদ্ধ হয়ে এসছে, টমেটোর খোসাটাও নরম হয়ে গেছে আর পেঁয়াজটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এই টমেটো আর পেঁয়াজকে উঠিয়ে আমি রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, 2 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে গোটা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করব, করে পটলটাকে বেশ হালকা করে ভেজে নেব। পটলটা এদিকে ভাজা হতে থাক। এবার যে টমেটো আর পেঁয়াজটা সেদ্ধ করে রেখেছিলাম এটাকে এবার একটু ঠান্ডা হওয়ার পর মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কয়েকটা কাজু দিয়ে দিলাম, 4-5টা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এদিকে দেখুন পটলটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আরও একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই সময় আর কোনো রকম হলুদ দিইনি। পটলটা ভাজা হওয়ার পর পটলটাকে আমি তুলে রাখছি। কড়াইতে আরও 1 চামচ আমি তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা, একটা এলাচ, এক টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা থেকে যখন একটু মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর পেঁয়াজটাকে বেশ লাল করে মুচমুচে করে আমি ভেজে নেব। পেঁয়াজ ভালো করে না ভাজলে কিন্তু গ্রেভিটা ভালো হবে না, সেই জন্য পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, সুন্দর একটা রং এসে গেছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। দেব ধনের গুঁড়ো 1/2 টিস্পুন আর জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। এর সাথে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো, মশলাটা নাহলে পুড়ে যাচ্ছে। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ 2-3 মিনিট সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা দেখুন কষানো হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, যেটা টমেটো আর পেঁয়াজের পেস্ট। তার মধ্যে আমি কাজু, কাঁচা লঙ্কা, আদা দিয়েছিলাম। এগুলোকেও আবার ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাজু বাদাম দিলে কিন্তু তলাটা ধরে যেতে পারে, একটু নরম নরম নাড়াতে থাকবেন। এবার ভাজা পটলটা দিয়ে দিলাম। ভাজা পটলটা দিয়েও মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটা ভালো করে কষিয়ে নেব।
টমেটো পটল কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এবার এর মধ্যে চিনি অ্যাড করলাম, যেহেতু একটু নিরামিষ রান্না আর এটা একটু টক ঝাল মিষ্টি স্বাদ হবে, একটু চিনিটা পরিমাণ বুঝে অবশ্যই দেবেন। সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন পটলটা বেশ ঘন হয়ে ফুটে উঠেছে আর পটলটা নরমও হয়ে গেছে। আমি এইভাবে মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আমার এই টমেটো পটল। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই রেসিপিটার মধ্যে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত।